আমাদের এই ব্যস্তময় পৃথিবীতে আমরা মানুষ প্রতিদিনই কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকি অথবা ব্যস্ত থাকার চেষ্টা করি। নিজেকে ব্যস্ত রাখা এটা খারাপ কোনো কিছু না, তাতে মানসিক টেনশন কমায়। সেদিন আমার সারা বেলা কেমন কাটলো তোমাদের জন্য টুকটাক ভিডিওর ক্লিপ নিয়ে রেখেছিলাম যেন শেয়ার করতে পারি। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবার প্রথমে আমার বারান্দার ফুল গাছ দিয়ে শুরু করলাম। আমার বাবাই ফুলের গন্ধ শুকছে আর আমাকে বলছে আম্মু ভিডিও করো। আমার বাবাই যা বললো আমিও তাই করলাম। সকালবেলা এক কাপ ধোয়া ওঠা গরম গরম রং চা খেয়ে নিই, তা না হলে সারাদিন মাথা ধরে থাকবে। চা খেয়ে সকালে আর কিছু খাওয়া হয়নি। ঘরের টুকটাক অনেক কাজ ছিল, যেমন জামা কাপড় ধোয়া, ঘর গুছানো, আরো টুকটাক অনেক কাজ। ঘর গুছিয়ে গাছিয়ে রাখতে আমার অনেক বেশি ভালো লাগে, এজন্য আমার প্রতিদিনই ঘর গুছাতে হয়। ঘর গুছিয়ে গোসল করতে করতে আমার বিকেল 4টা নাগাদ বেজে যায়। দেন আমি লেটকা খিচুড়ি রান্না করেছিলাম, যেটাকে বলে ঢেলঢেলা খিচুড়ি। খিচুড়িটা অনেক মজা হয়েছিল। খিচুড়ির সাথে আমার আম্মুর বানানো জলপাইয়ের আচার দিয়ে খেয়েছি, যেন আরো বেশি মজা লাগছিল। সন্ধ্যার আগ দিয়ে ছাদ বাগানের গাছগুলোতে পানি দিয়ে এসে দেন বারান্দার গাছগুলোতে পানি দিয়ে ঘরের দরজা জানালা লাগিয়ে দেই। এখন যেহেতু উইন্টারের কাজগুলোই এইগুলো। প্রতিদিন সময় মতো সূর্যের আলো থাকতে ঘরের দরজা জানালা লাগিয়ে দিতে হয়, তা না হলে ঘর একদম ঠান্ডা বরফ হয়ে যায়। গোসলের সময় আমি ফেস ওয়াশ দিয়ে মুখ ক্লিন করিনি, তাই সন্ধ্যার সময় মুখ ক্লিন করে নিলাম। তখন সন্ধ্যা 7টা বাজে মেবি। আমার একটু বাইরে বের হতে হতো, মানে মার্কেটে কিছু কেনাকাটা করার দরকার ছিল। অনেকদিন হয় আমার ফেস ওয়াশটি শেষ হয়ে গিয়েছে। ফেস ওয়াশ কেটে 2-3 দিন যাবত ইউজ করছি, কিন্তু বাহিরে আর বের হচ্ছে না। যাবো বলে আর যাওয়া হচ্ছে না, কেনাও হচ্ছে না। আমার স্কিন কেয়ারের তালিকায় খুবই সিম্পল কিছু রয়েছে, এটা আমি আগেও বলেছি, তাও আবার খুবই রিজনেবল প্রাইজে। প্রথমেই আমি তিব্বত পমেড ঠোঁটের সাথে সাথে পুরো মুখে অ্যাপ্লাই করে নিয়েছি, সাথে করে হাতে পায়েও দিয়ে নিয়েছি। এটা আমি সব সময় করে থাকি। তারপর ফেসে সানব্লক দিয়ে নিলাম, যেটা আমি অলওয়েজ ইউজ করে থাকি। এই সানব্লকটা নিয়ে অনেকে আমাকে কমেন্ট করেছো, বলতে পারিনি। অন্য কোনো ভিডিওতে আমি বলে দিব, এই ভিডিওতে বলতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যায়। দেন হাতে পায়ে ইনেসের বডি লোশন দিয়ে নিলাম। আমার সব কয়টা বডি লোশনের থেকে ইনেসের বডি লোশনটি খুবই ফেভারিট, আমার কাছে খুবই ফেভারিট হয়ে গিয়েছে। যাই হোক, মা ছেলে রেডি টেডি হয়ে বের হয়ে পড়লাম। ফার্স্টেই চলে এসেছি হারল্যান্ড। আমাদের বাসা থেকে হারল্যান্ড স্টোর বেশি একটা দূর না, হেঁটে হেঁটেই আসা যায়। আমরা মা ছেলে টুকটুক করে হেঁটে হেঁটে চলে এসেছি। আমাদের বাসা থেকে হারল্যান্ড স্টোর আহামরি বেশি একটা দূর না, তবুও আমি আসতে অনেক বেশি আলসামো করি। ওই যে কথায় আছে না, কাছের মানুষ হজ পায় না, দূরের মানুষ হজ পায়। এই জিনিসগুলো আমার সাথে সব সময় ঘটে। এই তো হারল্যান্ডে এসে আমার যা প্রয়োজনীয় আমি তাই কিনেছি, এর বাইরে একটা জিনিসও কিনিনি। কি কিনেছি তোমরা অলরেডি বুঝে গিয়েছো, তারপরও আমি নেক্সট ডেইলি ব্লগে তোমাদের সাথে শেয়ার করে দেবনি। বাসায় ফেরার পথে আমি যে কনফেকশনের দোকান থেকে বার্থডে কেক কিনে থাকি, সেখান থেকে আমার বাবার জন্য একটা জার কেক নিয়েছি এবং আমার জন্য চকলেট জুস নিয়েছি আর প্যাটিস আর কি যেন ওইটার নাম মনে নাই। দেন হাড়ি পাতিলের দোকান থেকে এই গুড়ি চালনির ঝুড়িটা কিনি, এটা খুবই দরকারির একটা জিনিস। বাসায় এসে কেক এবং জুস ভাগাভাগি করে মা ছেলে খেয়েছি, সেটার আর ভিডিওর ক্লিক নেওয়া হয়নি। যাই হোক, আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।